যে ভালো করে তার নাম্বার 10, যে মন্দ করে তার নাম্বার 5। তবে একজন 72 টাকা দিয়ে গেছেন, এ টাকার মীমাংসা কি? তো আমার বাবা প্রথম দাঁড়াইছে, এটা আমার উপর চাপাই দিয়ে গেছে। ইচ্ছা করলে কিন্তু এটা তিনি সমাধান করতে পারে। আমার বাবা এবং আমার মা দুজনের পক্ষ থেকেই তো আসছি, ঠিক না? তাহলে পক্ষ বিপক্ষ আছে, এটা মাইনা নিতে হবে। মা আপনি বিষয়টা মানতে হবে। যেই নে টাকাটা আজকে এটা থই দিলাম, জিনারা টাকা দিছে তারাও তো এই 72-এর বিষয়ে জানে। আপনার তরফ থেকে শুরু হবে, ওইটা আমি আগে নিব না। দেখি আমার তরফ থেকে ঘোষণা দিলাম, মার তরফ থেকে শুরু হবে, ঠিক না গো? মার তরফ থেকে শুরু। আমি যে দরবারে আসছি, সকলকে জানাই ধন্যবাদ যারা দাঁড়িয়ে আছেন। দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে, এরকম যদি হয় কিন্তু নিজের কাছে ভালো লাগে না। জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে আছেন এই শীতের মধ্যে কষ্ট করে। তো একজন 72 টাকা দিয়ে গেছেন, এ টাকার মীমাংসা কি? তো আমার বাবা প্রথম দাঁড়াইছে, এটা আমার উপর চাপাই দিয়ে গেছে। ইচ্ছা করলে কিন্তু এটা তিনি সমাধান করতে পারে। তো যাক, আমার উপর যেহেতু আসছে, আমার জায়গা থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব। তারপরে যদি আমারটা না হয় আমি বাবারে দিয়ে দিলাম। এখন আমার জায়গা থেকে আমি একটু বলতে চাই, কারণ আজকে কমিটির পক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় নাই, এমনিতেই মানুষ চলে গেছে। এখন যদি বেশি কথা বলি যারা আছে তারাও চলে যাবে। তো আমি আশা রাখি এখন যারা আছে, পোলাপান যারা ছিল তারা কিন্তু চলে গেছে, এখন যারা আছে তারা গান বোঝে, গান খায়। তাই আমি আশা রাখি আমার কথাগুলোতে আপনারা বিরক্ত হবেন না। প্রথমেই আমি এই টাকার মীমাংসা আগে করি, তারপরে যাকে উদ্দেশ্য করে আজকে আমি এখানে এসেছি তিনি একজন গীতিকার, চমৎকার গান লেখেন। ওনার লেখা একটি দরবারি গান রাখবো, যেহেতু আজকে যার নামে গুণগান, তার নামে যদি কিছু গান না হয় তাহলে কি তার ভক্ত আশিকানদের মনের মধ্যে তৃপ্তিটা আসে না। সেদিকে লক্ষ্য রেখে গান থাকবে। আর আরেকটা দিক দেখলাম 12টার অধিক বেজে গেছে, বিচ্ছেদ গান করতে হবে। সব কিছুই হবে, তার আগে আপনাদের একটু ধৈর্য প্রয়োজন। টাকা দিতে ভালো কথা, এই টাকার মধ্যে ঝামেলা আছে। দেখেন মানুষ কত টাকা দেয়, 100 টাকা দেয়, 200 দেয়, 1000 দেয়, 5000ও দেয়, তাই না? আজকে কিন্তু কোনো বকশিস নাই, কপাল খারাপ। যাও দিছে এটার মধ্যে কত ঝামেলা। 72 এটার মধ্যে যে কত পেস, আমি যদি ভাঙ্গিয়া এটা বলতে যাই তাও আমার 1 ঘন্টা সময় লাগবে। তারপরেও বলতে চাই একদম ছোট করে, আমাদের দেহটা 72,000 নারী আছে এই দেহের মধ্যে। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে শরীরকে কেন্দ্র করে একটা আধ্যাত্মিক জ্ঞান। এই যে 72,000 নারী একটা একটা কইতে গেলে কত সময় চিন্তা করছেন? তো যাক, আমি একটা একটা না বলে ছোট করে বলি। আমাদের এই দেহের মধ্যে 6 রিপু আছে। আপনারা যারা বাউল গান শুনেন, আপনারা এখানে জ্ঞানী গুণী শ্রোতা, বোঝানোর ক্ষমতা আমার নাই, তবেও যেহেতু করে গেছেন একটু বলতে হবে। 6 রিপু আমাদের এই দেহের মধ্যে আছে, 6 লতিফা আমাদের এই দেহের মধ্যে আছে। আছে কি 14টা ভুবন। এখন এই 14টা ভুবন কি, কোথায়, এর অর্থ কি, এগুলো আলোচনা করতে গেলেও অনেক সময়। তারপরেও ছোট করে বলি, 14টা ভুবনের মধ্যে দেহের মধ্যে পদতল, পদ উঠতে, জানুতে, জঙ্গাতে, উড়ুতে, মূলাধারে, নাভিতে, পেটে, হৃদয়ে, কণ্ঠে, মুখে, কপালে, তালুতে, এরকম 14টা ভুবন এই দেহের মধ্যে আছে। কবি সাধক বলেন আমাদের দেহের মধ্যে যা কিছু আছে এই পৃথিবী জুড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা কিছু পাওয়া যায়।
শব্দ কিছু কইরেন নাইলে কিন্তু আমার আবার ভাল লাগবে না। তে গেল 14 ভুবন, 6 রিপু, 6 লতিফা, 5 তেজ, মানে আমাদের এই দেহটা গঠন হইছে আগুন, পানি, মাটি, বাতাস, নদী। এই গেল 5। 18 মুকাম, আমার মায়ের 4, বাবার 4 এবং আমার আল্লাহর দেওয়া 10। কত হইল? 18। এবং আপনারা কিন্তু হিসাব রাখেন, পরে কিন্তু আবার বলবেন যে হিসাব 72 মিলে নাই, তাইলে কিন্তু আবার ঝামেলা। হিসাবটা রাখেন। এর মধ্যে আবার আছে ইন্দ্রিয় কয়টা? আমাদের দেহের মধ্যে 10 ইন্দ্রিয় আছে। যেমন আমরা কানে শুনি, কথা বলি, চলি, চোখে দেখি, মুখে কথা বলি, তাই না? এরকম 10টা ইন্দ্রিয় আছে। এবং এই দেহের মধ্যে আছে শক্তি কাঠ 6টা। এখন আপনারা হিসাব করে দেখেন আপনাদের হিসাব ঠিক আছে কিনা। মিলছে 72? যদি মিলে থাকে আমার জায়গা থেকে ছোট করে, একদম ছোট করে রাখার চেষ্টা করলাম। যদি হইল তো হইলই, লটারির মতো। যদি আমি জিতে যাই তাহলে টাকাটা আমার, আর যদি আমারটা না হয় বাবা তো আছেই, তারপরে সুন্দর করে জবাব করে টাকাটা নিয়ে যাবে। তো যাক, ছোট করে রাখার চেষ্টা করলাম। এটা আসলে কোনো কোরআন ভিত্তিক কোনো প্রশ্ন না বা কোনো আলোচনা না, এটা কি একটা আধ্যাত্মিক জগতের কথা এই দেহটাকে নিয়ে। তো যাক, বাবাজি ওয়াজেদ চিস্তি নিজামি বাবাজির লেখা একটি দরবারি গান আমার কাছে দিয়েছিল। আসলে আমি মানসিকভাবে একটু অসুস্থ, কি কারণে যদি আপনাদের না বলি তাহলে হয়তো আপনাদেরও একটু খারাপ লাগতে পারে। আমার কিছুদিন আগে আমার মামা না ফেরার দেশে চলে গেছেন, তাই মানসিকভাবে আমি অনেক অসুস্থ। তারপরেও যেহেতু প্রোগ্রাম রাখা করতে হবে, কারণ এত এত মানুষ, আজকে যদি আমি না আসতাম তাহলে আপনাদের অবস্থা হইতো কি? আপনারা কিন্তু বুঝতেন না যে আমার আসলে সমস্যাটা কি। দোষ যাইতো আমার শিল্পী জগতের শিল্পী ভাই বোনদের উপর, যে শিল্পীরা মনে হয় এগুলাই করে। যদি না আসতে পারে তাহলে মনে হয় বলে যে উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, আমি বিপদে, এই সেই নানান কথা। শিল্পীদের তো কোনো দোষের অভাব নাই। তাই চেষ্টা করছি যে তারপরেও যতটুকু পারি আপনাদের মন রাখার জন্য। দরবারি ওই গানটি করার একদম প্র্যাকটিস করার কোনো সময় পাই নাই, আজকে প্রথম গাইতেছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমা মার্জনা করবেন। সুরিয়া নদী পাড়ি দিতে নানা কিছু। যে ভালো করে তার নাম্বার 10, যে মন্দ করে তার নাম্বার 5। তবে প্রশ্ন একই, তদ্রূপ এই 72-এর কোনো গুণবাচক মাহাত্ম্য যদি থাকে তাহলে আর একটু সুন্দর করে বিশ্লেষণ করলে আমরা দর্শকের পক্ষ থেকে বিবেচনা করব কে টাকাটা নিতে পারবে। জি, ধন্যবাদ সকল। অসংখ্য ধন্যবাদ রফিক ভাই, এদিক থেকে আরো 200 টাকার মাধ্যমে পুরস্কার করলেন। ধন্যবাদ যিনারা টাকা দিয়েছেন, যারা না দিয়েও এরকম চাতক পাখির মতো গান শুনছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি যাইও না বন্ধুরে, আমারে কান্দাইয়া। ওই যে আমার পূর্ণির আব্বাই কইতেছে উপদেশ থেকে এই গানটি গাইলে তো ভালো হইতো। দেখো তোমার আব্বা কিরম গান বুঝে। হ্যাঁ বুঝে। এখন আমাদের আজকে ইউটিউবার ভাইরা যারা আছেন আপনাদেরকে বলতেছি, আজকে কিন্তু আমাদের পালা হইলো 72 টাকা।
আজকের পালা কি 72 টাকা। এই 72 এর মাহিত্য কি, এর বিষয় কি, এইটার উপরে আলোচনা করে যার প্রশ্নের উত্তর সঠিক হবে সে 72 টাকা নিবে। এটা একটা বিশাল কিছু, যিনি দিয়েছেন উনি ভালো জন জ্ঞানী মানুষ, গুণী মানুষ। কারণ একটা বিষয়ের উপরে একটা মানুষ যদি না থাকে সারা রাত্র থাকা সম্ভব না। তো আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, আস্তে আস্তে অনেক মানুষ আমরা এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে আস্তে আস্তে এক একজন করে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। তো গান শুনতে আইসা সকলেই যে একবারে চলে যাবে এমন কোনো বিষয় না, হ্যাঁ, এমন কোনো বিষয় না। রাত্র যত গভীর হইতে থাকে, ভাবুক যারা মানুষ, ভাবের ভিতর থেকে উদয় হয়, আর সেই ভাবের মানুষটাই নির্বত পালন করে বসে থাকে। ধন্যবাদ জানাই। অত্যাধিক চমৎকার করে গান করলেন আমার মা জননী, এবং 72-এর কিছু আলোচনা করলেন। যে আলোচনা করলেন যে আল্লাহ পাক এই ভূমণ্ডলে যা রেখেছে তার চেয়েও আরো বেশি রাখছে মানব ভাণ্ডে, হ্যাঁ? তার চেয়ে আরো বেশি রেখেছে এই মানব ভাণ্ডে। এখন উনি এখান থেকে অনেক কিছু উদাহরণ দিয়েছেন, আবার আপনাদেরকে বলতেছেন এই 72 হিসাব করেন। মা, এই দেহের মাঝে আপনি যাহা বললেন 18 মুকাম, 14 ভুবন, 6 রিপু, 10 ইন্দ্রিয় এবং 12 বুরুজ, এইগুলা বললেন 72 হিসাব করার জন্য। কিন্তু এখানে আরো অনেক কিছু রয়ে যায়। কি রয়ে যায়? আমরা শুনি সাধকের বাণী থেকে 7টা সমুদ্র আছে, 13টা নদীও আছে, আছে না গো? হ্যাঁ, এবং আরো ইরা, পিঙ্গলা, সুষমা, আরো বহুত কিছু আছে। এইগুলা যদি হিসাব করি মা 100-র উপরে উঠবো, আরো বেশি হইব। কি আটকা গেছে না গো? আমার মা আটকা গেছে না? তা আমার বাবাজি বলতেছে, মুখলিসুর রহমান শেখ আলী, আমার বাবাজি বলতেছে এই 72-কে কেন্দ্র করে যদি মাস্টার ছাত্রকে দেয়, এর উপলব্ধি করে অনেক কিছু সাজানো গোছানো আরো কিছু বাহির হয়। তো আমি কিছু বাহির করার চেষ্টা করব। তার আগে আমার একটা কথা মনে পড়ে গেছে, এই আসতে আপনারা অনুমতি দিলে কথাটা বলবো, না তো বলবো না। আমরা মানুষ কমে আছি, ঘরের যে মানুষগুলো এই মানুষগুলোই নিয়ে আসি আজকে। যেখানে ভালো কিছু হয়, ভালো কিছু গান হয়, মা আপনিই তো সাক্ষী, আমিও সাক্ষী, আমার বাবাও সাক্ষী। যেখানে ভালো কিছু হয়, ভালো কিছু গান হয়, এখানে কিন্তু টাকার সংখ্যাটা কম। হ্যাঁ, যারা গান শুনতে আসে তারা আসলে ভাবের দেশে পড়ে থাকে। ওই ভাবের মানুষটা আস্তে আস্তে ভিতর থেকে যখন তার মুর্শিদের নামের গুণগান হয়, তখন মুর্শিদ প্রেমের প্রেমিক যারা যারা, গুরু প্রেমের প্রেমিক যারা যারা পড়ছে, তাদের ভিতর থেকে 2-4 টাকা বাহির হয়। এটা কোনো বিষয় না। কারণ হলো একজন শ্রোতা গান করে, গান করার পর 2-4 টাকা বকশিস আসে, এটা ভালো লাগলে মন থেকে দেয়, এছাড়া দেয়। এখন কথাটা মনে পড়ছে, কইলাই নাইলে ভিতরে যন্ত্রণা করব। মানে 2 ভাই, এক ভাই প্রত্যেক দিন মাছ মারতে যায়, আর এক ভাই একটু বাদাম গুছে কিছু করে না, কিছুই করে না। তখন ঘরের স্ত্রী যে আছে বাড়িওলি বলতেছে যে তোমার ভাই প্রত্যেক দিন কাজ থেকে আইসা মাছ মারা যায়, তুমি ঘরে খালি শুয়ে থাকো, মাছ মারতে না তুমি, তো চলে। অনেকবার বলছে, বুঝেন তো, মহিলারা যদি ফেসাল শুরু করে স্বামীর লগে, তাহলে এটা যে পর্যন্ত না করে এই পর্যন্ত কইতেই থাকে। ফেসাল মারতেছে, ফেসাল মারা শুরু করলে তারপরে বলতেছে আচ্ছা আমি যে মাছ মারা যায়, আমার তো বসি নাই, জালি নাই, খুইয়া নাই, কিচ্ছুই নাই, আমি কি দিয়া মাছ মারা যাই? আমি একটা খুইয়া আইনা দিতেছি। খুইয়া আছে, আপনারা তো চিনছেন খুইয়াটা, ঠিক না? খুইয়া আইনা দিছে। আইনা দিলে এই খুইয়া মনে করুন যে মাছ মারতে মারতে একবারে সিরা বেড়া করিয়াছি, আর এটার মধ্যে কিছু নাই, এই তো একটা খুইয়া আইনা দিছে। এখন কইতেছে এটার মাধ্যমে মাছ উঠবো রে, এটা শিলা নিলা বউবে বাদে, 2জনে বউবে এটা শিলাইতেছে। এখন বলতেছে, স্বামী বলতেছে যাচ্ছে তোর, আমি মাছ মারা গেলাম,
জালি সিলাইতেছে কিন্তু মাছ মারা গেছে না। মাছ মারা তো গেছিল না, দৌড় তুই না, আমি মাছ মারা গেলাম। আচ্ছা মাছ মারা গেলেন, যাওয়ার পরে আপনি মাছ মারতেছেন, মাছ মারার সময় একটা বড় একটা মাছ পাইছি। আচ্ছা বড় মাছটা বাড়িতে আনার পর তুমি কি করবা? বলতেছে এই মাছটা কি করবা? আমি মাছটা তো প্রথমে কাটবাম, কাটার পরে ধুয়াম, ধোয়ার পরে তো টুকরা টুকরা করবাম, বাদে কি করবি? কইটা রান্না বান্না করবাম, বাদে কি করবি? কইতেছে কই এটা তো খাবার দাবারই লাগবো, আপনি খাইবেন, বাপ মা খাইবো, পোলাভরি খাইবো, সকলেই খাইবো, তুই খাইতি না? কইছে আমি থাকলে খাই, আপনার খাইতাম। ও চোট মারানি, থাকলে খাইবে, না থাকলে খাইতে নেই, এটা কোন সেটের রাগটা করলি? মাছ মারা কিন্তু গেছে, এর আগে কিন্তু আসলে মাছ মারা যাইতো না, বুঝছেন? মাছ মারা যাইতো না, একটা কৌশল সৃষ্টি করিয়া এই যে একটা ঝগড়া সৃষ্টি করছে। এখন যিনি প্রশ্নটা দিছে একটা ঝগড়ার একটা ব্যবস্থা কইরা দিছে আমাদেরকে। তো আমার বিষয় হলো প্রশ্নের উত্তর যাই কিছু হোক আমাদের দুজনের তরফ থেকে, আপনি আমার শ্রোতা, আমি আপনার শ্রোতা। আমি কিন্তু একটা গান করছিলাম হাসর মাটি, হ্যাঁ? আপনি এইখানে আমাকে রাইখা আপনি গেছেন গে বিচ্ছেদে, যে 12টার উপরে বাজতেছে, এখানে বিচ্ছেদের কথা কেউ কইছে না, আমি শুনছি না যে বিচ্ছেদ গাই। আমার বাবাজি কইছে বাবাজির বিচ্ছেদ আছে আর মায়ের বিচ্ছেদ আছে, আপনারা বিচ্ছেদ কালকা গাইবেন, আজগন। হ্যাঁ, আমার বাপের লগে আপনার কি গন্ডগোল হইছে, এই গন্ডগোলটা বাজান আপনি কালকে বাড়ির যায় করবেন, কিন্তু আজকে মঞ্চে বিচ্ছেদটা আপনার ভিতর থেকে উদয় হইতে হবে, আমার ভিতর থেকে উদয় হইতে হবে, তারপরে বিচ্ছেদ করন লাগবে। কি গো, বিচ্ছেদ উদয় হন লাগবে না? এখনো কোনো মাছ মারাই গেছে না বেটা, হ্যাঁ? এর আগে আপনি একটা কিছু লাগাই দিতেছেন, এটা তো হইল না মায়া। বিচ্ছেদ আস্তে আস্তে উদয় হতে হবে। আমি যে জায়গায় গান করছি, আপনি হইলেন আমাদের গোষ্ঠীর মানুষ, আমার উস্তাদের এই ছাত্রী। আপনি তো বিষয়টা জানেন, হয়তো আপনার সাথে বছরে 1-2টা গান পড়ে, আপনি দূর দূরান্ত ভালো ভালো শিল্পীর সাথে গান করেন, কিন্তু এইটা ভাইবেন না যে আপনারে আমি খালি খালি ছেড়ে দেব। আমি যে জায়গায় গান করি এই জায়গায় গান ধরে গান করুন, যেটা কথা বলে দিলাম। বিচ্ছেদ জানি যে বিচ্ছেদটা তো আমি সৃষ্টি করে দেব। বিচার করতে হবে, গানটাই হলো বিচার। এটা অনেক জায়গায় বিচার গান বলে থাকে। বিচারও করিয়া যেজন চলে, হাসরে লাগে না বিচার, কোরআনে তাই বলি। এখন এটা আমি আর আপনি এখানে কি করতেছি? যারা জ্ঞানী মানুষ, আমরা ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আপনারা মহাজ্ঞানী মানুষ, আপনারা বিচার করতেছে। যারা জ্ঞানী মানুষ অবশ্যই বিচার করতেছে, ছেলেটা কই গান করতেছে আর মেয়েটা কই গান করতেছে। এটা কিন্তু জ্ঞানী মানুষ যারা, তারা কিন্তু টের পায়, মা, তারা কিন্তু টের পায়। এই 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 জায়গাটা একটু ধরে রাখবেন, আমি আমার অনুরোধ রাখতেছি আপনার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া বেরি, বিচার হবে করা করে হাসরের বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু আমার জায়গায় গান রাখতেছি, আপনি এই জায়গাটা বলো করে গান করুন। ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া ভেরি, ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া ভেরি, বিচার হবে করা করি হাসরের বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অপার হতে অপার যাবে, ওই পারের বল ওই পার পাবে।
ছুটির ঘন্টা দিলে বাড়ি মন পাগলা ও মন এপার হতে ওপার যাবে ওই পারের ফল ওই পার পাবে ছুটির ঘন্টা দিলে বাড়ি মন পাগলা মন্তর বড় বাড়ি বড় ঘর ভেঙে যাবে দুদিন পর বড় বাড়ি বড় ঘর ভেঙে যাবে দুদিন পর আকাশ বড় ভয়ঙ্কর হইয়াছে গোলা আকাশ বড় ভয়ঙ্কর হইয়াছে গোলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বাহ 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 নারী পুত্র কন্যা পেয়ে সকলে গিয়াছ বলে ওপর থেকে ছবি তুলে ক্যামেরাওয়ালা ও নারী পুত্র কন্যা পেয়ে তুমি সকলে গিয়াছ বলে ওপর থেকে ছবি তুলে ক্যামেরাওয়ালা তার ছবি তার হাতে গাছ করিবে করতে করতে যার ছবি তার হাতে গাছ করিবে করতে করতে সাক্ষী প্রমাণ সব রয়াছে তুলা সাক্ষী প্রমাণ সব রয়াছে তুলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কিনে রং তামসা করো লাঠি ছেড়ে বাটি ধরো রাসূল নামে জিকির করো আল্লাহ আল্লাহ ওরে কিনে রং তামসা করো লাঠি ছেড়ে বাটি ধরো রাসূল নামে জিকির করো আল্লাহ আল্লাহ মাতাল রাজ্জাকের পাগলা বান্দি আগুন হইয়া যাবে পানি রাজ্জাকের পাগলা বান্দি আগুন হইয়া যাবে পানি খেলা করে সন্ধ্যা রানী ডোবালে বেলা খেলা করে সন্ধ্যা রানী ডুবালে বেলা মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে লেগেছে তোরি হাতে পায়ে দিয়া বেরি হাতে লেগেছে তোরি হাতে পায়ে দিয়া বেরি বিচার হবে করা করি আসরের বেলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেন এই ৭২-এর কিছু আলোচনা করি কারণ এর সমাধা দিতে হইলে অনেক জ্ঞানের প্রয়োজন যতটুকু জ্ঞান সম্ভব আমার তরফ থেকে আমি বলবো
72 লিখতে গেলে বামে 7, ডাইনে 2। এটাকে যদি আমরা 7-এর নিচে যদি 2 আনি, যদি যোগ করা হয় তাহলে কত হইতেছে ভাই? 9 হইতেছে। তাহলে এই 9 যদি আমরা ভাবি তাহলে এই দেহের ভিতরে 9টা ছিদ্র আছে না গো? 9টা ছিদ্র আছে। আবার এই 72 যদি 2 বামে দিয়ে আনি, 7 যদি ডাইনে থাকে তাহলে কত হইতেছে? 27। এই 27-এর কিন্তু একটা ভেদ আছে। 27 হলো বেজোড়া সংখ্যা। এটা 27 বছর আমার দয়াল নবীজি পলকের মাধ্যমে মেরাজ করেছেন। কি করেছেন না? 27 বছর মেরাজ করেছেন। 27-এর অনেক গুণাগুণ। 27-এ আল্লাহ পাক এই দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছেন। তো এইভাবে যদি এটাকে লড়াচড়া করা হয় তাহলে অনেক কিছু বাহির হয়ে আসবে মনে হয়, আমি মনে করি। তো যতটুক সম্ভব আমি ততটুক বলার জন্য চেষ্টা করছি। যদি আপনার কাছে আরো কিছু থাকে আরো কিছু শোনাবেন, আমি অতটুকুই বললাম। হ্যালো, এই যে 72 এর কিছু আলোচনা রাখলেন। তো আমার বাবা বলতেছে এই দেহর মধ্যে আরো অনেক কিছু আছে, শুধু এই 72 না, 100 আরো বেশি কিছু পাওয়া যাবে, তাই না? আসলে আমাদের এই দেহটা যদি কেউ শুধু এই দেহটা নিয়ে চিন্তা করে তার জন্ম কেটে যাবে। আর আমরা নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্যই তো একজন মুর্শিদের কাছে যাই। এই দেহ নিয়ে আলোচনা, এই আলোচনার কোনো শেষ নাই। তবে আমার কথা হচ্ছে যেখানে কোনো শেষ নাই সেখানে আমার তো এত কথার দরকার নাই। এই যে 72 টাকা দিছে, 72,000 নারী, এর মীমাংসা যেটুকু হইছে, যিনি টাকাটা দিছে উনি যদি আইসা একটু বলতো যে এর বাহিরেও কিছু আছে, ওইটা বলতে হবে নাকি? নয়তো তো বুঝতেছি না যে আর কি লাগবে। যদি 100 দিত তাইলে না চিন্তা করতাম যে 72-এর বেশি কি আছে। তাইলে 72 দিছে, 72 যদি বেশি বলি তাহলে আরো বেশি দিতে হইব। আসলে সবকিছুর মূলে হচ্ছে আমাদের এই মন, যেটা সবকিছুর নিয়ন্ত্রক। আমাদের দেহের মধ্যে 2টা নারী আছে, সুমতি আর কুমতি, যে সব সময় কি খারাপ দিকে টানে কুমতি, এবং যে সব সময় ভালো দিকে টানে। আমাদের মনে অনেক সময় চিন্তা আসে যে এই কাজটা করলে মনে হয় ভালো হবে, আবার কিন্তু আমরা ভুল কাজটাই করি। কারণ এই যে মন, সুমতি আর কুমতি 2টা নারী কিন্তু 2 দিকে টানে, আর এটা নিয়ন্ত্রণ করে আমাদের এই মনটা, নাকি? এই মনটাই কিন্তু সবকিছুর মূলে। তো যাক, আলোচনা বিচ্ছেদ গান কিন্তু করছে, তার আগে আবার দেখেন এক পেস লাগাই দিছে। গান যে করছে, ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়ে বেড়ি, বিচার হবে কড়াকড়ি হাসুরের বেলায়, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের গান ধরছে। এখন যে কি করি, এখন কইতাছে যে আমার ওনার উস্তাদকে বাবুশ্রী সুনীল কর্মকার, আমার দাদা গুরু। এখন বর্তমানে যে আমার তো এখন উস্তাদ নাই, আমার উস্তাদ না ফেরার দেশে চলে গেছেন, সুতরাং আমার ভার এমনিতেই আমার দাদা গুরুর কাছে পড়ে যায়। কারণ যার বাপ নাই তারকে দেখাশোনা করে কে? দাদা যদি বেঁচে থাকে তাহলে দাদারই দেখাশোনা করতে হয়। এমনিতে এখন আমার উস্তাদ আমার দাদাই, নাকি? আপনি আর ডিস্টার্বটা করেন না, এটা তো আর ধরেন না। হাই হাই রে।
তো যাক, এখন কইতাছে আমি যে গানটা করছি এই গানের সাথে যেন মিল থাকে, কারণ আপনি তো আমাদের বংশেরই একজন, তাই না? হাসরের গান করছে, তাহলে আমার একটা কিয়ামতের গান করতে হয়। এই পৃথিবী ছাইরা কি একদিন সবাইকে চলে যেতে হবে, তাই না? এই দেহ থেকে এই প্রাণ পাখিটা কিন্তু বের হয়ে যাবে। আমি একটা গান রাখি, তারপরে উনি যে একটা গান করছে, একটা বিচ্ছেদ গান করছে, জনমে জনমে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। এই গানের মধ্যে একটা কথা আমার পয়েন্ট আছে, আমি গানটা শুরু করি তারপর দেখি। না, আপনারা যদি এইভাবে বলেন তাইলে তো হবে না, কথা কম, কথা এর থেকে কম আর কি হবে? আপনারা প্রশ্নও করবেন আবার কথাও কম বলতে বলবেন, এটা আবার কেমন? আমারে বলছে দরবারের লেখা একটা গান করার জন্য, আমি লেখা গান করছি, তারপরে বলতেছে একটা বিচ্ছেদ গান করার জন্য, একটা বিচ্ছেদ গান করছি। তাহলে আমি উনি যে গানটা গাইছে এর পিছনের যে গানটা, এটা কোন সময় গামু কোন? আপনারা বেশ লাগাইবেন আবার আপনারাও দুষবেন, ভালোই তো, কথা তো মাইকতে আমি কইতাছি, আপনি তো কইতাছেন না। আচ্ছা, বিচ্ছেদ গান রাখবো, এখন একটা গান রাখি, যেহেতু মন থেকে উদয় হইছে, তারপর আমি বিচ্ছেদ গান রাখবো। মৃত্যুর কথা স্মরণ হইলে তো নিজের ভিতরে এমনি বিচ্ছেদ স্মরণ হয়ে যায়, তাই না? এর চেয়ে বিচ্ছেদ তো আর হইতে পারে না। এই দুনিয়ার মধ্যে যে বিচ্ছেদ, এই যে আমার দেহ থেকে এই প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সবাই স্বার্থ অনুযায়ী কাজ করে, কিন্তু এই যে যারে এত যত্ন কইরা পালতাছি, সে কিন্তু কোনো কথা, কোনো স্বার্থ মানব না। তার যখন সময় হইব ঠিক একলাই বাইরে হয়ে যাবে। পালাইয়া কই যাইবার মানুষ, পালাইয়া কই যাই। যাক, ধন্যবাদ। উকিল মুন্সি সাহেবের যে বিরহ বিচ্ছেদ গানটা করলেন, যারা আমার মস্তান শাহ বাবার, জাকির মস্তান শাহ বাবার আশেক ভক্ত, যারা ওনাকে দেখেছে, ওনার প্রেমে যারা মজেছে, সেই ভাবের মানুষগুলো আস্তে আস্তে আমাদের ঘরের কাছে আসছে, যারা ওনাকে ভালোবাসে। এখানে আসলে বিষয়টা হলো অত্যাধিক চমৎকার করে বিচ্ছেদ গানটা করলেন আমার মা উকিল মুন্সি সাহেবের, চমৎকার করে গিয়েছে।
তো এই ভাবের মানুষ যারা, তারাই শেষ পর্যন্ত থাকে। যারা এই যে বন্ধুর প্রেমী পুরা, তারাই এই শেষ পর্যন্ত মানুষগুলো থাকে। তো যাক, আমি বিচ্ছেদ গান করব, উকিল মুন্সি সাহেবেরই বিচ্ছেদ গান করব। তার আগে আমার মা জননী আমাকে একটা কথা রাখলেন, জনমে জনমে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। লাস্ট অন্তরাই বলতেছে, সাধক আবার যদি পাঠাও দয়াল মানব জনম দিয়া। বাউল সাধকেরও, বাউল খাদেমেরও এই মিনতি দরবারে রাখলাম জানাই। আরেকজন সাধক বলতেছে, ভবা পাগলা যে বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। দুইটা কথা একই জায়গায় সাধক বলেছেন, কিভাবে বলেছেন, এক এক ভঙ্গিমায় বলেছেন। বাবা পাগলা যে বলেছেন বারে বারে আশা আর আশা হবে না, সাধকের একটি বাণী আছে, বলতেছে যে অনেক সাধনার পর আসিয়া এই মানব কুলে সুলানা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। তাহলে মনে হয় যে অনেক সাধনার পর এই মানব জন্ম পেয়েছি। হ্যাঁ, অনেক সাধনার পর পেয়েছি না মানব জন্মটা। বাবা পাগলা বলতেছে আর হয়তো এই মানব জন্মটা বারে বারে আর আশা হবে না। আর ওই সাধক বলতেছে আবার যদি পাঠাও দয়াল, মানে দয়ালের কর্ম করে যদি আমি পরিপূর্ণভাবে সাধকের বাণীতে শুনি, 7 জন্মে হয় আউলিয়া। হ্যাঁ, 7টা জন্মে হয় আউলিয়া। দয়ালের কর্ম করতে করতে একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায়, তখন সেই মানুষটা এই ধরাধামে আর আসে না, এই ধরাধামে আর আসে না। তো আমার কথা যে গানে বলেছে, আবার যদি পাঠাও দয়াল, আমি যদি দয়ালের কিছু কিছু মাত্র কর্ম করে থাকি বাবা, হয়তো আবার সেই মানব জন্মটা দয়াল পুনরায় দিবে। এই জন্য দিবে কিছু কর্ম যে বাবা আমি করে গেছি, হয়তো আমার সম্পূর্ণ হয় নাই, পরের জন্মে আয়সা যদি আমি তোমার চরণ পাই, হয়তো তোমার চরণের আশায় থাকতে থাকতে, তোমার চরণের তাবেদারি করতে করতে হয়তো এই মানব জন্মটা আমার ধন্য হয়ে যাবে। এইটুকু কথাই দুইজন সাধকে বলেছে, বারে বারে আর আশা হবে, যে মানব জন্মটা বারে বারে হবে না। দয়ালের কাছে আরজি রাখা হলো আর কি। বিজয় বলেছে আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও মোরে। কেন বলেছে কথাটা? আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও বল। কেন বলছি কথাটা? একজন গুরু ভক্ত মায়ের কুলে যদি আমার জন্মটা হয়, আমার মা সে গুরু ভজেছে, শুরুটাই আমার এই গুরু ভজার মাধ্যমে নিয়ে আমাকে যাবে, যাবে না? গুরু দরবারে যায়, পিতামাতা মুরিদ হইলে ছোট ছোট সন্তান তো যায়। দেখতে দেখতে একটা মানুষ এই গুরু ভজার মাধ্যমে তার লয় হয়ে যায়। এইভাবেই আর সাধক এক এক পেজতে এক এক কিছু লিখছে। ধন্যবাদ। বন্ধু আমার নির্ধনী আর দনরে, বন্ধুরে আমার তোরে দেখলেই জোড়ায়, তাপিত পরাণ আমার না দেখলে মরণ। বন্ধুরে আমার, উকিল মুন্সি সাহেব কি বিরহ ভাবে তার ভাষা প্রকাশ করেছেন। বাংলায় যদি কারো বিরহ নাম থাকে তাহলে উকিল মুন্সি সাহেবের বিরহ কবি। তার সাথে একটি উকিল মুন্সি গান রেখেছেন, আমি তোর কারণে সবিরে ছাড়লাম, আমি আর কি ছাড়ব বলো না।
আমার মনে মানে না মানা সখিনা সখিনা না না গো আমার মনে মানে না মানা তোর কারণে সবই ছাড়লাম আমি জাকির মাস্টার তোর কারণে সবই ছাড়লাম আর কি ছাড়বো বলো না আমার মনে মানে না মানা সখিনা সখিনা না গো আমার মনে মানে না মানা আহ বাহাত্তর টাকা। এই টাকাটার মালিক কিন্তু আমরা দুইজন। কি বলছে যে যে কথাটার মীমাংসা দিতে পারবে সে টাকাটা পাবে, তাই না? হয়তো উনি পাবেন, হয়তো আমি পাবো, একজনই তো পাবো, তাই না? তো আমি বলতে চাই, আমার বাবা আমাকে যে মা ডাকছে, মায়ের তো আর কিছু চাওয়ার থাকে না। আমার এই টাকাটা আমার ছেলে আমার তরফ থেকে আমি তাকে দিয়ে দেব। আপনারা কি বলেন? হ্যালো, যাক, আমার মার তরফ থেকে যা পাওয়া একজন সন্তানের, মার তরফ থেকে সন্তানের জন্য শেষটুকু সম্বল যা থাকে সকল কিছু সন্তানের জন্য মা বাবা রাইখা যায়। আজকের এই মঞ্চে যা নিয়ে আমরা আলোচনা করেছি সেই পরিপ্রেক্ষিতে আমার মা এই ৭২ টাকা আমার হাতে তুলে দিয়েছেন। আমি আমার মায়ের চরণে ভক্তি রাখি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। তো আসলে অনেক দূর থেকে আমার ভাই এসেছেন, ওনার লেখা কিন্তু অনেক গান আছে। তো আমি কিছু কিছু গান নিজের আয়ত্তে নিতেছি মাত্র। এখন যে গানটি রাখবো একদম নতুন, যেহেতু ভাই এসেছেন এত দূর থেকে, তাই চেষ্টা করব, জানি না কতটুকু হবে, একদম নতুন গানটা রাখার চেষ্টা করবো আমাদের মাঝে। চরণে ভক্তি নিবেন বাবা। হারমোনিয়াম মাস্টারে আছেন, বাবাজির চরণে ভক্তি রাখছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই গানটি করে তারপর আমার মন থেকে আর ২-১টি গান রাখবো।